পছন্দের বক্তা আমার নবীর বিরুদ্ধে বলে, আমরা আমার নবীর পক্ষে না বলে বক্তার পক্ষ নেই। খুদার কসম পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি তোমার থাকুক না কেন, প্রিয় নবীর শানে যদি বিন্দু মাত্র বেয়াদবি করো, তোমার সব ডিগ্রি মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এত বছর মাহফিল শুনতেছেন, আল্লাহর কসম করে বলবেন এই পর্যন্ত কি কোন সুন্নি উলামায়ে কেরামদের জবান দিয়া আপনারা শুনছেন স্লিপ হয়েও আমার নবীর শানে বেয়াদবিমূলক কোনো কথা বের হয়েছে? জোরে কোন কথা বের হয়? আমার নবীর ভালোবাসা নিয়ে আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর মোহাব্বত নিয়ে আপনি রোজা রাখবেন, ওই রোজা আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যাইব। কিন্তু আমার নবীর মোহাব্বত পরিপূর্ণ রাখবেন না, নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, ইবাদত করতে পারবেন, সিজদা দিতে পারবেন, ওই ইবাদত, ওই সিজদা, ওই রোজা, ওই নামাজ আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করেছি, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। এর মুসলমান, ঈমানের শর্ত হলো আমার নবীর মুহাব্বত। আমার নবীর মুহাব্বত যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর কসম ধর্মের কথা আপনি যতই বলুন না কেন, খোদার কসম আপনি ঈমানদার না। কথা কোন ঠিক কিনা? কসম করে বলছি, নবীকে মাইনাস করে কোনো ইসলাম চলবে না। ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, আমার অত্যন্ত কষ্ট লাগে আজকে আমরা ইসলাম থেকে আমাদের শায়েখকে, আমাদের বক্তাকে, পছন্দের বক্তাকে বেশি মহব্বত করি। পছন্দের বক্তা আমার নবীর বিরুদ্ধে বলে, আমরা আমার নবীর পক্ষে না বলে বক্তার পক্ষ নেই। খুদার কসম পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি তোমার থাকুক না কেন, প্রিয় নবীর শানে যদি বিন্দু মাত্র বেয়াদবি তুমি করো, তোমার সব ডিগ্রি মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা জোরে বলেন। একথাই সত্য কথা, একথাই সত্য কথা। বলা হয় সুন্নিদের জলে জনপ্রিয়তা দেখে, নাউজুবিল্লাহ জোরে বলেন, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলা হয় সুন্নিদের নাকি জলে, অথচ প্রিয় ভাইয়ের আমরা আমার নবীর মুহাব্বতের কথাগুলি বলি। নবীর শানে যখন কেউ কোনো কিছু বলে, কোনো শব্দ ব্যবহার করে বেয়াদবিমূলক, আমাদের কলিজার মধ্যে গিয়ে লাগে। কারণ আমরা আমার নবীকে আমাদের নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন। কলিজার মধ্যে গিয়ে লাগে। আরে নাস্তিক যারা বিধর্মী, এরা তো আমার নবীকে বলে, এটা কোনো একটা অর্থে মানা যায়, কারণ এরা আমার নবীরে জানে না, চিনে না, এই জন্য তারা বলে। কিন্তু মুসলমান নামদারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবা, আবার আমরা যখন ফতোয়া দেই তখন আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগিয়ে দেবা, নিঃসন্দেহে বোঝা যায় তোমাদের ভিতরের মধ্যে নবীর প্রেমের কমতি আছে। ঠিক কিনা জোরে কোন? সুন্নি উলামায়ে কেরাম 20 বছর 30 বছর যাবত মাহফিল করতেছেন, সুন্নি উলামায়ে কেরাম একের পরে এক খেদমত করতেছে, আপনারা এত বছর মাহফিল শুনতেছেন। আল্লাহর কসম করে বলবেন এই পর্যন্ত কি কোন সুন্নি উলামায়ে কেরামদের জবান দিয়া আপনারা শুনছেন স্লিপ হয়েও আমার নবীর শানে বেয়াদবিমূলক কোনো কথা বের হয়েছে? জোরে কোন কথা বের হয়েছে? অথচ দেখা যায় বিশাল ডিগ্রি নিয়ে এসে কিছুদিন পরে আম্মাজান খাদিজার শানে বেয়াদবি করা হচ্ছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করা হচ্ছে, আমার নবীর শানে বেয়াদবি করা হচ্ছে। যখন বলা হয় তাদের অন্ধভক্তরা প্রথমে তার পক্ষ নেই। কি নেই বলেন? পক্ষ নেই, যে আমাদের শায়েখ যেটা কইছে এটাই ঠিক, আমাদের শায়েখ যেটা কইছে এটা কি ঠিক। আমার মনে হয় এদের শায়েখ যদি পায়খানারে বলে এটা মিষ্টি, এরা মিষ্টি মনে করে খেয়ে নেব, এমন একটা অবস্থা হয়েছে। এ কথাগুলি অনেক দুঃখে বলতেছি, কারণ এরা আমার নবীর চাইতে এরা এদের শায়েখকে মহব্বত করে। আমার ভিতরে যদি আমার নবীর মহব্বত থাকে, আমার নবীর মহব্বতের কথাই শুধু বের হবে। আর আমার নবীর বিদ্বেষ যদি আমার অন্তরের মধ্যে থাকে, নবী বিদ্বেষী কথা যদিও না বলতে চাই, কিন্তু কথা বের হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর? নবীর বিপক্ষে স্পষ্ট কথা বলার পরেও যদি তোমার শায়েখের পক্ষে তুমি নাও, তাইলে তুমি কপাল পোড়া, তুমি নবীকে চিনলা না। কসম আল্লাহ, তুমি নবীকে চিনলা না। তুমি কবরের মধ্যে যাইবা বেঈমান হয়ে, তুমি হাসরের মধ্যে উঠবা বেঈমান হয়ে। এই জন্য মনে রাখবেন আমার সম্পর্ক হবে নবী প্রেমের দৃষ্টিতে। ঠিক কিনা জোরে বলেন?
নবীকে ভালোবাসার মানদণ্ডে আমরা আলেমদেরকে মোহাব্বত করব। আমরা বন্ধু নির্বাচন করব নবীর মোহাব্বতের কারণে। আমরা আমাদের অভিভাবক নির্বাচন করব নবীর মোহাব্বতের কারণে। আমরা আমাদের শত্রু ভেবে নেব নবীর মোহাব্বতের কারণে। ঠিক কিনা জোরে কন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলি আমিন।